ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জেনারেল সায়েন্স থেকে ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মেকানিক্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গে থেকো। শুরু করছি আজকের কোশ্চেন অ্যান্সার। তো কোশ্চেন অন, মৌলিক এসআই ইউনিটের সংখ্যা কত? এখানে সঠিক উত্তর করব অপশন বি 7। তাহলে মৌলিক এসআই ইউনিটের সংখ্যা কত? 7। কোশ্চেন 2, নিচের কোনটি মৌলিক একক নয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি লিটার। লিটারটা মৌলিক একক নয়। কোশ্চেন 3তে রয়েছে আলোকবর্ষ হলো কিসের একক? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি ডিস্টেন্স। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। কোশ্চেন 4, নিচের কোনটি দূরত্বের একক নয়? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি জিভি। জিভিটা দূরত্বের একক নয়, তাহলে বাকিগুলো দূরত্বের একক। এটা ডাব্লিউবিসিএস 2021-এ কিন্তু কোশ্চেনটা এসছে। আর তার আগে যে কোশ্চেনটা আলোকবর্ষ হলো কিসের একক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কতগুলো পরীক্ষা কিন্তু কোশ্চেনটা এসছে। কোশ্চেন 5, এক ফার্মিং সমান সমান কত? তো এখানে অপশনটা হবে 10⁻⁻15। তো তোমরা খাতায় এটা লিখে নিও। তাহলে এক ফার্মিং সমান সমান কত? 10⁻⁻15, এটা সঠিক উত্তর। কোশ্চেন 6, ভাস্য তীব্রতার এসআই একক কী, বা লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক কী? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি ক্যান্ডেলা। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি বা ভাস্য তীব্রতার একক ক্যান্ডেলা। তো নেক্সট কোশ্চেন 7, পারসেক হলো কিসের একক বা কিসের পরিমাপ? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি জ্যোতির্বিদ্যাগত দূরত্ব হলো পারসেক। তো কোশ্চেন 8, এক আলোকবর্ষ প্রায় সমান কত? তো এখানে অপশনটা ভুলবশত আমার লেখা হয়নি। তো এখানে সঠিক উত্তর করবে 10⁻16 মিটার। 10⁻16 মিটার। তোমরা এটা খাতায় লিখে নিও। 10⁻16 মিটার। এক আলোকবর্ষ সমান 10⁻16 মিটার। কোশ্চেন 9, তালিকা 1-এ রয়েছে পরিমাণ এবং তালিকা 2-এ আছে ইউনিট। তো আমাদের পরিমাণ এবং ইউনিট এই দুটো তালিকা আমাদের মেলাতে হবে। তো দেখে নেওয়া যাক তালিকায় কী রয়েছে। তো তালিকা যেটা কোয়ান্টিটি পরিমাণ রয়েছে সেখানে এ বি সি ডি আকারে আছে, এবং ডান সাইডে যেটা ইউনিট আকারে আছে সেটা 1 2 3 4। তো আমি এখানে পয়েন্টগুলো আমি অগোছালো করে লিখিনি, এখানে সরাসরি উত্তরটা করেছি। তো উচ্চগতি সমান সমান কী হবে? ম্যাক হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে? অ্যাংস্ট্রম হবে। এবং চাপ সমান সমান কী হবে? পাস্কেল হবে। এবং শক্তি সমান সমান জুল হবে। কোশ্চেন 10, তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং নিচের কোড থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো তালিকা 1 এবং তালিকা 2, তালিকা 1-এ ABCD আকারে আছে এবং তালিকা 2-এ 1 2 3 4 5 এই আকারে আছে। তো আমরা জেনে নেব তালিকার মিলটা। তো তালিকা 1-এ আছে জুল, সরি তালিকা এতে আছে জুল, তাহলে উত্তর কী হবে আমাদের? উত্তর 3 কাজ, ওয়ার্ক। তো এখানে তালিকা 1-এ আছে বি অ্যাম্পিয়ার, তাহলে বির উত্তরটা কী হবে? 1। এখানে বর্তমান আছে, ভুল করে লিখে ফেলেছি বর্তমান, তো এখানে হবে কারেন্ট। এবার নেক্সট সিতে রয়েছে ওয়াট, তাহলে ওয়াটটা কী হবে? শক্তির একক। নেক্সট কী আছে? ডি, তাহলে ডির উত্তরটা কী হবে? ডির উত্তরটা হবে সম্ভাব্য পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। তো তোমরা এখানে যে কোড করে দেওয়া আছে, এর পাশে 3, বি এর পাশে 1, সি এর পাশে 2, ডি এর পাশে 4, ই এর পাশে 5, তো তোমরা এখান থেকে এটা খাতায় লিখে নিও। কোশ্চেন 11, অ্যাম্পিয়ার হলো কিসের একক? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ কারেন্ট, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। কোশ্চেন 12, তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং নিচের কোড থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। ত্বরণ বা অ্যাক্সেলারেশন, তাহলে এর উত্তরটি কী হবে? 4-এ কী রয়েছে আমাদের? 4 আছে প্রতি সেকেন্ড মিটার বা মিটার পার সেকেন্ড। তো বিতে আছে কি? বিতে আছে বল, তাহলে বলের উত্তরটা কী হবে? নিউটন। তো সিতে রয়েছে ওয়ার্ক ডান বা কাজ সম্পন্ন, তাহলে এর উত্তর কোনটা হবে? জুল, 1। এবং ডিতে আছে কি? সরি, এটা ভুল হয়েছে, এটা সিয়ের না ঠিক আছে, সিয়ের উত্তরটা 1ই হবে। সি কেসে ওয়ার্ক ডান,
তাহলে ওয়ার্ক ডানের কেস জুল আছে, এবং ডিতে আছে কি ইম্পালস, তাই ইম্পালসের উত্তরটা হবে নিউটন। তো এখানে আমি 2 লিখব। তো তোমরা এখান থেকে খাতায় নোট করে নিও। কোশ্চেন 13, ইয়ং এর স্থিতিস্থাপকতার মডুলাসের এসআই একক কী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, নিউটন পার মিটার স্কোয়ার। তো উত্তর এখানে করব আমরা অপশন সি, নিউটন পার মিটার স্কোয়ার। কোশ্চেন 14, চাপের এসআই একক কী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ, পাস্কাল। চাপের এসআই একক পাস্কাল। এটা অনেকগুলো পরীক্ষা এসছে, আরআরবি ব্যাঙ্গালোর, আসাম 2003, এসএসসি 2017, 19, আরআরবি 2018। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন 15, কুড়ি হলো কিসের একক? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, রেডিও কার্যকলাপের একক হলো কুড়ি। কোশ্চেন 16, ডেসিবেল হলো কিসের একক? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, ইন্টেন্সিটি অফ সাউন্ড বা শব্দের তীব্রতা। কোশ্চেন 17, ত্বরণের এসআই ইউনিটে সেকেন্ড এর শক্তি কত? এটা এসএসসি সিজিএল টায়ার অন 2022 সালে কিন্তু কোশ্চেনটা এসছে। তাহলে ত্বরণের এসআই ইউনিটে সেকেন্ডের শক্তি কত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, -2। কোশ্চেন 18, বৈদ্যুতিক চার্জের এসআই একক কী? তো এখানে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, মানে বৈদ্যুতিক চার্জের এসআই একক কী? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কুলম্ব। কোশ্চেন 19, একটি জ্যোতির্বিজ্ঞানের একক হলো কিসের মধ্যবর্তী দূরত্ব? একটি জ্যোতির্বিজ্ঞানের একক হলো মধ্যবর্তী দূরত্ব কিসের? বলছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন। তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, আর্থ অ্যান্ড দ্য সান, পৃথিবী এবং সূর্য। জ্যোতির্বিজ্ঞানের মধ্যবর্তী দূরত্ব কোন হিসেবে নির্ণয় করা হয়? পৃথিবী এবং সূর্যের দূরত্ব এর মাঝে। এই কোশ্চেনটা আইএস 1998 সালে কোশ্চেনটি এসছে, খুব ভালো একটা কোশ্চেন। কোশ্চেন 20, অভ্যন্তরীণ শক্তি, এখানে ডট ডট দেওয়া আছে, শূন্যস্থান টাইপের দেওয়া আছে। এটা এসএসসি এমটিএস 2017-তে কোশ্চেনটি এসছে। তো কোশ্চেন ইন্টারনাল ফোর্সেস কি হয়? এখানে অপশন আছে, 4টে অপশন আছে। তো সেখানে আমরা সঠিক উত্তর করব অপশনে, সর্বদা ভারসাম্যপূর্ণ, আর অলওয়েজ ব্যালেন্সড, সর্বদা ভারসাম্যপূর্ণ। কোশ্চেন 21, এখানেও শূন্যস্থান টাইপের আছে। ড্যাশ বলের পরিসীমা বলছে 10⁻⁻16 হবে, এখানে মাইনাস দেওয়া আছে 10⁻⁻16 মিটার। ড্যাশ বলের পরিসীমা 10⁻⁻16। তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, শক্তিশালী পারমাণবিক বা স্ট্রং নিউক্লিয়ার। শক্তিশালী পারমাণবিক বা স্ট্রং নিউক্লিয়ার। তো তোমাদের কাছে যদি 11th এডিশনের বইটা থেকে থাকে, তাহলে তোমরা এখান থেকে কোশ্চেনটা মিলিয়ে পড়তে পারো। চেষ্টা করেছি 100% অথেন্টিক করার, নির্ভুল। তো সেক্ষেত্রে যদি কখনো কোনো ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা নতুন করে কারেকশন করে তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। কোশ্চেন 22, নিচের কোনটির পরিমাণে ইউনিট নেই? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, স্ট্রেইন। হুইচ অন অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ ইউনিট? নিচের কোনটির পরিমাণে ইউনিট নেই? স্ট্রেইনে কোনো ইউনিট নেই। কোশ্চেন 23, 1 নিউটন ইকুয়াল টু কত? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, 1 কেজি মিটার মিটার পার এমএস -2। সরি, এখানে অপশনটা আমি ভুল বললাম, এখানে উত্তর কী হবে? অপশন সি, 1 কেজি এমএস টু দি পাওয়ার -2, ms টু দি পাওয়ার -2। কোশ্চেন 24, 1 পাউন্ড ইকুয়াল টু 1 পাউন্ড সমান সমান কত আউন্স? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, 16। কোশ্চেন 25, ত্বরণের এসআই একক কত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, এমএস
টু দি পাওয়ার -2। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, কারণ তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে তত বেশি আমি ইন্সপায়ার্ড করব নিজেকে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আগামীতে কেমন ভিডিও এক্সপেক্ট করছো আমার থেকে, তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার। তো যাই হোক, শুরু করছি পরবর্তী কোশ্চেন। তো কোশ্চেন 26টা এখানে মিসিং হয়ে গেছে। তো আমি অবশ্যই, যদি কারো কোশ্চেন 26টা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো কোশ্চেন 26টা। তো কোশ্চেন 27, প্রতিরোধের এসআই একক কত? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, ওহম। তাহলে প্রতিরোধের একক কত? এসআই একক ওহম। কোশ্চেন 28, নিচের কোনটি ভৌত পরিমাণ এসআই একক জোড়া সঠিকভাবে মিলিত হয়? বলছি নিচের কোনটি ভৌত পরিমাণ এসআই একক সঠিকভাবে মিলছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এখান থেকে এই কোশ্চেনটা মিসিং হয়ে গেছে 8th এডিশনে যে বইটা আছে সেই বই থেকে কোশ্চেনটা তোলা আছে, সেক্ষেত্রে এই কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি না। এখানে কোশ্চেনটা ভুল হয়নি। তো যাই হোক, যখন কোশ্চেনগুলো তৈরি করি তো কোশ্চেনটা আমার এখানে মানে আগে পরে হয়ে গেছে। একটু আগে আমি হয়তো বলেছিলাম 26-এর কোশ্চেনটা মিসিং হয়ে গেছিলো, কিন্তু 26-এর কোশ্চেনটা মিসিং হয়নি। এটা 26-এর কোশ্চেনটা আমি ভুলবশত 28-এ লিখে ফেলেছি। তো 26-এর কোশ্চেনটা তুমি জেনে নাও, এটা 26। নিচের কোনটি ভৌত পরিমাণ এসআই একক সঠিকভাবে মিলিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, ফোর্স নিউটন। এটা আমাদের সঠিকভাবে মিলছে। কোশ্চেন 28, 1 kWh ইকুয়াল টু কত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। তো এটা ম্যাথ টাইপের অনেকটা, তো তোমরা এখান থেকে এটা ক্যালকুলেশনটা করে নিও। কোশ্চেন 29, সম্ভাব্যতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, জুল বাই কুলম্ব। কোশ্চেন 30, ম্যাক্সওয়েলের একক কী? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। প্রবাহের এসআই একক কী? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ওয়েবার। তাহলে এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স এর একক ওয়েবার। কোশ্চেন 32, কঠিন কোণের একক কত? এখানে সঠিক উত্তর করব অপশন সি, স্টেরেডিয়ান। কোশ্চেন 33, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটির মাত্রা প্ল্যাঙ্কের ধ্রুবক এইচটি এর সমান? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোশ্চেন 34, ত্বরণ পরিবর্তনের হারের সমান কত? বা এখানে কি বলেছে, কোশ্চেনটা ইংলিশে বলছে, একটু শুনে নাও। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চার্জ চেঞ্জ অফ ড্যাশ। বলছি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ, বলছি ত্বরণ পরিবর্তনের হার কিসের সমান? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ভেলোসিটি বা বেগ। কোশ্চেন 35, নিচের কোন জোড়ার একক একই? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, কাজ এবং শক্তি এর একক মানে একই। কাজ এবং শক্তির এককটা কি? একই। কোশ্চেন 36, একটি শরীরের ভরবেগ পরিবর্তনের হার কিসের ফলের সমান হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, বল বা ফোর্স। কোশ্চেন 37, যান্ত্রিক শক্তির এসআই একক কি? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ওয়াট। তো যান্ত্রিক শক্তির এসআই একক কি? ওয়াট। 1 মিটার ইকুয়াল টু কত এনএম? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, 10⁹। এখানে এটা 10⁹ হবে। কোশ্চেন 39, নেতিবাচক ত্বরণের বিপরীত দিকে বলছে। কোশ্চেন 39-এ কি আছে? নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ, বলছে নেতিবাচক তরঙ্গ এর বিপরীত দিক মানে কি থাকে? তো এখানে উত্তর হবে অপশন বি, ভেলোসিটি বা বেগ। তাহলে নেতিবাচক ত্বরণের বিপরীত দিকে কি থাকে? বেগ থাকে।
নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ভেলোসিটি। কোশ্চেন 40, নিচের কোন সমীকরণটি পদার্থবিদ্যায় চাপের প্রতিনিধিত্ব করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ফোর্স পার এরিয়া। কোশ্চেন 41, নিচের কোনটি স্কেলার রাশি? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, ম্যাস বা ভর। কোশ্চেন 42, অন অশ্বশক্তি সমান কত ওয়াট? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, 746। দ্য রেট অফ ডুইং 1 হর্স পাওয়ার ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ ওয়াট, 746। হারকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, এখানে পাওয়ার, এখানে ভুল করে এনার্জি লিখে ফেলেছি, এখানে উত্তর পাওয়ার। কোশ্চেন 44, নক্ষত্রের দূরত্ব মাপা হয় কিসের মাধ্যমে? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, লাইট ইয়ার, আলোকবর্ষ। তো এখানে পাওয়ার লিখে নিও তোমরা, POWER। কোশ্চেন 45, নিচের কোনটি চাপ আর ব্যাসার্ধের ভৌত রাশি? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, প্লেন অ্যাঙ্গেল বা সমতল কোণ। কোশ্চেন 46, কে দেখিয়েছেন যে একই উচ্চতা থেকে নামলে বিভিন্ন ভরের বস্তু একসাথে মাটিতে পৌঁছাবে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, আইজ্যাক নিউটন। এখানে কোশ্চেন 47 একটি অঙ্ক দেওয়া আছে, তো এখানে আর উত্তরটা এটা করলাম না। পরবর্তী কোশ্চেন 48, চাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, অ্যানিরয়েড ব্যারোমিটার। 49, জুল শক্তির সাথে একইভাবে সম্পর্কিত যেমন পাস্কালের সাথে সম্পর্কিত কোনটি? এটা অনেকটা রিজয়নিংয়ের মতন। তো সঠিক উত্তর করব অপশন বি, প্রেশার বা চাপ। তো জুল যেমন শক্তির সঙ্গে সম্পর্কিত, ঠিক তেমনই পাস্কালের সঙ্গে সম্পর্কিত চাপ। কোশ্চেন 50, একটি ভরযুক্ত বস্তু এম একটি বেগের সাথে চলমান, একটি গতিশক্তি কে ধারণ করে? এর বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কত হবে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, 4K। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তো আগামীকাল দেখা হচ্ছে পরবর্তী কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে নতুন ভিডিওর সাথে, ঠিক এই সময়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, শুভ সন্ধ্যা।